আমি আর কিছু তাকে বলতে পারিনি, না বলতে পারে আমিও তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পড়ি। তো আমি যখন তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পড়ি, যখন একবার তার কাছে যাই, আমার তার প্রতি একটা আকর্ষণ হয়ে যায়, টান হয়ে যায়, সবসময় মন চায় যে তার হাতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, তবে আপনাদের মতো না। আজকে আমি বাধ্যতামূল্যে এই ক্যামেরার সামনে আসা কিংবা ভিডিওর সামনে আসা আপনাদের সাথে একটা কথা বলার জন্য, কারণ যেহেতু এখন অনলাইন জগৎ, অনলাইন জগতে তো মানে এখানে একটা কথা বললে এটা অবশ্যই অনেক মানুষের কাছে যাবে। প্রবাসী যে ভাইরা আছেন তাদের জন্য বলতেছি, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য বলতেছি, আমি গ্রামের খুব সাদাসিধা একটা মেয়ে, গ্রামে থাকতাম। তো বাবা মা তো বিয়ে দিতে পারে না, যার জন্য আমি গ্রামে ওইভাবেই থাকি। বিয়ে যেহেতু দিতে পারতেছে না, আর যৌতুক ছাড়া যেহেতু বিয়ে হবে না, এই জন্য আমি বাড়িতেই থাকতে থাকি। তো আমার পাড়া প্রতিবেশী একটা চাচা আছে, যে চাচা একদিন হঠাৎ করে আসতে যাইতে চাচা আমাকে দেখে সব সময়। তো আমি একদিন অসময়ে বের হওয়ার জন্য রাত্রিবেলা বের হয়েছে আর কি, অসময়ে যাব। গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়িতে আপনার জঙ্গলের ভিতরে অসম থাকে। তো ওখানে গেছি, যাওয়ার পরে আমার হঠাৎ করে আমার চাচা, আমি যাওয়ার আগে আমার চাচা অসমের পাশে দাঁড়ায় আছে। তো এখন যদি চিল্লাচিল্লি করি, গ্রামের লোকজন তো জানেনি, যদি কিছু একটা জানে তখন বলবে কি, মেয়েটা বাজে, মেয়েটা ভালো না, এই মেয়েটা জঘন্য, মেয়েটা চরিত্র দোষ আছে, অনেক কথাই বলে। তো আমি আর চিল্লাইতে পারিনি, চিল্লাচিল্লি করতে পারিনি। আর আমারও যেহেতু প্রাপ্ত বয়সটা, এই জন্য একটা মেয়ের অন্যরকম স্বাভাবিক হইতেই পারে। এখন আমি যখন ওয়াশরুমে ঢুকি, আমার চাচাও তখন যায় আমার সাথে সাথে। যাওয়ার পরে আমার মুখ চিপা ধরে বলে যে কথা বললে পর্যন্ত তোর অবস্থা খারাপ হবে, তোরই ক্ষতি হবে। আমি আর ভয়ে কোনো কথা বলিনি। তো সে যখন আমার শরীরে টাচ করে, যখন আমার পেটে হাত দেয় কিংবা আমার শরীরে হাত দেয়, যখন আমার কাছে আসে, তখন আমার অন্যরকম একটা ফিল হয়। আমি আর কিছু তাকে বলতে পারিনি, না বলতে পারে আমিও তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পড়ি। তো আমি যখন তার সাথে শারীরিক সম্পর্কে জড়ায় পড়ি, যখন একবার তার কাছে যাই, আমার তার প্রতি একটা আকর্ষণ হয়ে যায়, টান হয়ে যায়, সবসময় মন চায় যে তার হাতের ছোঁয়া পাই, তার ভালোবাসাটা পাই, কিংবা তার সাথে সবসময় ওরকমটাই মনে চায়। তো এইভাবে বছর খানেক চলতে থাকলো। বছর খানেক এরকম সম্পর্কের সাথে জড়াতে হঠাৎ তার বাচ্চা আমার পেটে, তার বাচ্চা আমার পেটে। আমি আর কিছু বলতে পারি না, কাকে কি বলবো। এখন তো আমার বাড়ির লোকজন সবাই জানাজানি হয়ে গেছে যে আমি প্রেগনেন্ট। আমি বলে যে তুমি, তোর বাচ্চা পেটে, কার বাচ্চা? তো বেশি চাপ দেওয়ার পরে আমাকে বলে যে যে ছেলের সাথে সম্পর্ক সেই ছেলেকে ডাক দিয়ে দেবো। তখন আমি বলি যে মা, আমার তো কোনো ছেলের সাথে সম্পর্ক না, আমাদের যে চাচা আছে না, ওই চাচার সাথে আমার সম্পর্ক আর কি, তার বাচ্চাই আমার পেটে। তখন আমার বাড়ির থেকে তো অনেক গালাগালি, অনেক মারধর, যে এটা কিভাবে করলাম, আল্লাহর আরশ কাঁপে উঠবো, তুই এই কাজটা করলি, শেষ পর্যন্ত চাচার সাথে সম্পর্ক। তো আমি কি করব, আমার কিছু করার ছিল না, জানি না ঠিক না ভুল, কোনো কিছু করার ছিল না। তখন তাকে ডাকা হয়েছে, ডাকায় তাকে বলা হয়েছে, সে বলছে যে তার নামে মিথ্যা কথা বলতেছে, কোনোটাই সত্যি না। আমি যা বলছি তা নাকি মিথ্যা কথা বলছি তাকে ফাঁসানোর জন্য। আর ভাস্তি হয়ে কিভাবে চাচার নামে এসব কথা বলি। কিন্তু সত্যি তো এইটাই যে আমার গর্ভে যে বাচ্চাটা, সেটা আমার চাচারই। তা আমাকে এলাকা থেকে বের করে দেয়, এলাকার ভিতরে থাকতে দেয় না। সমাজ বলতে একটা কথা আছে, যদি আমাকে না বের করে দেয় তাহলে আমার বাবা মাকে আলাদা করে দিবে।
এই জন্য আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। এখন আমি ঢাকা শহরে আসছি, কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারতেছি না। এখন আমি যে অবস্থায় আছি এই অবস্থায় কোথাও যায় দাঁড়ানোর মতো অবস্থা নাই। আর আমাকে তো চাকরিও দিবে না, কোনো কিছুই না। আপনারা তো জানেন কখনো চাকরি হয় না। তো আমার এই সবকিছু জানার পরে যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চান, দয়া করে যদি আমাকে কারো জীবনে নিতে চান, আমাকে একটা সুন্দর জীবন দিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন।